আসসালামু আলাইকুম। পসপস সেলসের নতুন আরো একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা আমাদের এই সফটওয়্যারে পণ্য যোগ করব। তার জন্য প্রথমে আমরা আমাদের পসপস সেল অ্যাকাউন্টে লগ ইন করবো। তারপর এরকম ড্যাশবোর্ড আসবে। তারপর আমরা এখান থেকে পণ্য যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে। প্রথমে হলো সমস্ত পণ্য, তারপর আছে পণ্য যোগ করুন, তারপর এবং কিছু ক্যাটাগরি এবং মডেল দেওয়া আছে। তো আমরা প্রথমে এগুলো আগে অ্যাড করে নেব। সবার লাস্টে থেকে দেখবো যে এই পণ্য অপশনটাতে যতগুলো অপশন ছিল সবার লাস্টেতে আগে ক্লিক করব। এটা হচ্ছে শেলফ। কোন পণ্য বিক্রি করার সময় যদি শেলফ যদি অ্যাড করি যে কোন শেলফ থেকে বিক্রি হবে বা কোন শেলফে মালটা স্টক আছে সেটা যদি অ্যাড করতে চান তাহলে আপনারা অ্যাড করে নিতে পারবেন, আর না চাইলে স্কিপ করে দিবেন। আমি অ্যাড করে দেখিয়ে দিলাম যে রাইট একটা শেলফ অ্যাড করে দিলাম। দেখেন এখানে কিন্তু শেলফ অ্যাড হয়ে গেল। তারপর অপশন আছে র্যাকস। এখন আপনারা যদি চান যে র্যাক অ্যাড করবেন যে কোন র্যাকে, তাহলে অ্যাড করে নিতে পারেন। তারপরে আছে মডেল। দেখেন এখানে কিন্তু অলরেডি অনেকগুলো মডেল যোগ করা আছে। এটা যেহেতু ফোন ক্যাটাগরির অ্যাকাউন্ট ছিল সেজন্য দেখেন এখানে কিন্তু অনেক ফোনের মডেল কিন্তু দেওয়া আছে। তো আপনাদের দোকানের কি ক্যাটাগরি আছে সেটি দেখে আপনারা মডেল যোগ করে নিতে পারবেন। এখানে নাম দিবেন, তারপর সংরক্ষণে ক্লিক করবেন। তারপর আছে একক। এখানে দেখেন অলমোস্ট 11টার মতো একক দেওয়া আছে। আপনারা জাস্ট এখান থেকে ইকুইপ করে দিবেন যে কোনটি আপনার একক। যদি বান্ডিলে যদি বিক্রি করে থাকেন বান্ডিল, পিস, লিটার, কেজি, হালি, মিটার অপশন দেওয়া আছে। তারপর আছে ব্র্যান্ড। এখানে দেখেন অলমোস্ট অনেকগুলো ব্র্যান্ড কিন্তু দেওয়া আছে। তো আপনি কোন ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করবেন সেই ব্র্যান্ডগুলো এখানে যোগ করে নেবেন। সেই জন্য নতুন ব্র্যান্ডে যোগ করে এখানে ক্লিক করবেন, তারপর ব্র্যান্ডের নাম লিখবেন। এখানে আপনি চাইলে ছবি রাখতে পারবেন এবং ব্যবসায়িক নাম লিখুন। তারপর কিছু বিবরণ চাইলে লিখে দিতে পারবেন। তারপর সংরক্ষণে ক্লিক করে দিবেন। তারপর আছে বিভাগ মানে ক্যাটাগরি। এখানে দেখেন যে 20টার মতো ক্যাটাগরি অলরেডি দেওয়া আছে। এলপিজি গ্যাস, ফুড, ঘড়ি, ডিটারজেন্ট, রাঁধুনি, বালি, টি শার্ট, অনেক কিছু ক্যাটাগরি দেওয়া আছে। তো আপনার কি ক্যাটাগরির দোকান এবং কি কি পণ্য বিক্রি করবেন সেগুলো ক্যাটাগরি সবকিছু এখানে যোগ করে নেবেন। সেজন্য নতুন বিভাগ এখানে যোগ করুন। তারপর ক্যাটাগরির নাম দিয়ে আপনারা সংরক্ষণে ক্লিক করে দিবেন। এখানে দেখেন ভেরিয়েশনে কিন্তু আছে। আপনার চাইলে ক্ষমতা, রং, আকার, ধরন, গুজন এগুলো কিন্তু ভেরিয়েশনে যোগ করে নিতে পারবেন। তারপর আছে বাল্ক আপলোড। এটা আপনাদের আপাতত দরকার নেই, তো এটা আপাতত স্কিপ করলাম। তারপর আছে প্রিন্ট লেভেল। এই প্রিন্ট লেভেলের কাজ হলো আপনি যখন রসিদ বের করবেন বা মেমো বের করবেন তার সাইজগুলা, সে লেখার সাইজগুলা কিরকম আসবে সেগুলো হলো এগুলা। ব্যবসার নামটা দেখেন 15 দেওয়া আছে। আপনি চাইলে আরো বরাবর নিতে পারবেন। পণ্যের নাম আছে আমার মতো যেরকম আছে সেরকম ভাবে রাখতে পারেন। যদি স্লিপ বের হওয়ার পর যদি দেখেন যে এখানে একটু বড় হওয়া দরকার ছিল বা এটা একটু ছোট করা দরকার ছিল, তাহলে এখান থেকে আপনারা সেটাও এডিট করে নিতে পারবেন। তারপর হচ্ছে এক্সপায়ার প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আপনি এখান থেকে করা যাবে না, সেটা আপনি যখন পণ্য যোগ করবেন সেখান থেকে করতে হবে। তো আমরা যদি পণ্য যোগ করুন অপশনে যাই তাহলে দেখেন একটা পণ্যর নাম লিখবেন এখানে। তারপর দেখেন বিভাগ, যেগুলো আমরা কিছুক্ষণ আগে অ্যাড করা শিখলাম। তো বিভাগ আছে প্রথম। তারপর আছে একক নির্বাচন। তারপর এসকিউ কোড। আপনি যদি একটা পণ্য যদি সহজে মনে রাখার জন্য কিছু কোড দিতে চান সেগুলো করতে পারবেন। এবং তারপর আছে ব্র্যান্ড, তারপর আছে মডেল, তারপর আছে গোদাম। আপনার যদি কোনো গোদাম থাকে তো সেগুলো অ্যাড করতে পারবেন, আর যদি গোদাম না থাকে তাহলে অ্যাড করার দরকার নাই। তারপরে আছে র্যাক, শেলফ এবং লো অ্যালার্ট স্টক। এই লো স্টক অ্যালার্টের কাজ হচ্ছে যে মিনিমাম কত পিস হয়ে গেলে এই ওয়েবসাইটটি আপনাকে নোটিফাই দিবে যে এই পণ্যটি কমে আসছে, এটি আবার রেজিস্টার করতে হবে। তারপর আছে ট্যাক্স টাইপ। যদি আপনার পণ্যতে যদি ট্যাক্স অ্যাড করা লাগে তাহলে সেটিও কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তারপর কি ধরনের ট্যাক্স সেটিও এখানে দেখতে পারবেন। তারপর পরিমাণ কত, আপনি কত পিস কিনতেছেন, তারপর কোস্ট কত টাকা কেনা পড়লো, তারপর আপনার বিক্রি মূল্য কত, তাহলে কত % প্রফিট হবে এবং কত টাকায় সেলস করবেন, পাইকারি মূল্য কত এবং ডিলারের মূল্য কত, এগুলো অ্যাড করতে পারবেন। তারপর দেখেন ম্যানুফ্যাকচারিং ডেট, উৎপাদন কবে হয়েছে সেটিও এখানে লিখতে পারবেন। এবং এক্সপায়ারি ডেট, এখানে যে অপশনটা ছিল যে এক্সপায়ারি ডেট আপনি দিতে পারবেন, এটা অটোমেটিকলি হবে। এখানে কিন্তু আছে এক্সপায়ারি ডেট। আপনার পণ্য যদি এক্সপায়ারি ডেট থেকে থাকে তাহলে কিন্তু সেটিও এখানে অ্যাড করে দিবেন। তাহলে যখন ডেট এক্সপায়ার হয়ে যাবে তখন আপনাকে নোটিফাই করে দেবে যে এই পণ্যটির এক্সপায়ার হয়ে গেছে। তারপর যে অপশনটা আছে সমস্ত পণ্য, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা কি কি পণ্য অ্যাড করছি সেগুলো কিন্তু দেখতে পারবো। তারপর যে দেখেন কোড যে দেওয়া আছে, তারপর ব্র্যান্ড, কি কি ব্র্যান্ড সেগুলো এখানে দেখতে পারবেন। তারপর দেখেন বিভাগ মানে ক্যাটাগরি কি কি আছে, গোদাম দেওয়া হয়নি, পরে একক কি, বান্ডিল, পিস। তারপর দেখেন ক্রয় মূল্য, দেখেন এত, বিক্রয় মূল্য হলো এত, স্টক কতগুলো সেগুলো কিন্তু সব এখানে দেওয়া আছে। তো এইভাবে আপনারা
আপনাদের এই ওয়েবসাইটে পণ্য যোগ করবেন। যদি বুঝতে কারো সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা কল করে জেনে নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের পণ্য যোগ করার ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।